হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ মিনি কিচে রান্না করেছিলাম টমেটোর চাটনি। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগস। তো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে আমি ভিজিয়ে রেখেছি। এরপর পাতকাঠি দিয়ে ভালো করে উনুনটা ধরিয়ে নিলাম। তারপর কড়াইটা বসিয়ে দিলাম। আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য পরিমাণে দিলাম সর্ষে। সর্ষেটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। তারপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমরা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটাকে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা দেখতে পাচ্ছ টমেটো কিন্তু বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে সর্ষের বদলে পাঁচফোড়নও দিতে পারো, কিন্তু আমি এখানে সর্ষে দিয়েছি। টমেটোটা এখানে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি টমেটোটাকে ভালো করে ঘেটে দিচ্ছিলাম। আর আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো জল দিইনি, টমেটো থেকে তেমনি জল বেরোয়, সেই জলে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টির রস। বাড়িতে মিষ্টি রস ছিল সেটাই দিয়েছি, না থাকলে চিনিই দিতাম। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা চেষ্টা করবে কাজু কিশমিশটা আগে ভিজিয়ে রাখার জন্য। আর আমি কিন্তু এখানে কোনো তেজপাতা দিইনি। তোমরা চাইলে এখানে তেজপাতা দিতে পারো। আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করবো তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি চাটনি পছন্দ করি, তাই কিন্তু বেশি পরিমাণে আমি এখানে মিষ্টি রস দিয়েছিলাম। আর চাটনিটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল। আমার এখানে চাটনি রান্না কিন্তু একদমই হয়ে গেছে, আমি শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু মিনি কিচেনে মাছ রান্না করেছিলাম, সেটার ভিডিও কিন্তু আপলোড করিনি, আমি কালকে করে দেব। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার শুধু নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে টমেটোর চাটনি। বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।